হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি একজন প্রবাসী। আর এই প্রবাসে অনেক মানুষ আসেন ধার দেনা করে। তো ব্যাপার হচ্ছে যে ধার দেনার না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে অনেকে টেনশন, এই প্রবাসে আসার পরে অনেকে দেখবেন অনেক টেনশনে থাকে, অনেকে প্রবলেমে থাকে, বা অনেকে স্ট্রক করে মরে যায়। ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ধার দেনার জন্য কিন্তু একটা মানুষের আসলে এরকম পরিস্থিতি হয় না। কারণ ওই মানুষটা এই বিদেশে আসার পরে যে কোম্পানিতে কাজ করে, যেখানে কাজ করে, ওইখানে কিছু টক্সিক লোক থাকে, ঠিক আছে? যে অন্যদেরকে বেশি বেশি জ্বালানোর একটা লোক আছে না, যে আপনি যত ভালোই হন আপনাকে তার ভালো লাগবে না। দেখা যায় সে আপনার মদির হতে পারে, আপনার উপরের লেভেলে কাজ করে বা একসাথে কাজ করেন। এমন কিছু লোক থাকে যারা আপনাকে অতিরিক্ত ডিস্টার্ব করতে থাকবে, অল টাইম আপনার কাজে ভুল ধরবে, আপনার এইটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এইসব লোক কোত্থেকে আসে, ভুল ধরতেই থাকবে। আর এই ব্যাপারটা হচ্ছে যে যে আপনার ভুল ধরবে তার উপরের মদির যখন আপনি নতুন নতুন কোথাও যাবেন, তখন দেখা যাবে কি আপনাকে তেমন একটা গুরুত্ব দিবে না। যখন আপনার কোনো প্রবলেম বড় মদিরকে বলবে, তখন মনে করবে সে সিনিয়র, হয়তো সেই ঠিক বলছে। দেখা যাবে উল্টা আপনি এই কথাবার্তা শুনবেন বা আপনার ভুলটাই সারা বেশি প্রাধান্য দিবে। তো এই জন্য টক্সিক লোক যারা থাকে কোম্পানিতে, যাদের সাথে কাজ করতে হয়, যে যে পজিশনেই কাজ করেন দেখবেন থাকে এরকম টক্সিক থাকে। তো ওই টক্সিক লোকটাকে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? প্রথমত ওনার সাথে আপনারা মিলবেন না। অনেকে আছে না যে চেষ্টা করে কিছু খাওয়াই, একটা ঠান্ডা খাওয়াই, বা অনেকে পছন্দ করে সিগারেট পছন্দ করে, একটা সিগারেট দেন, এরকম না। ওনাকে প্রতিহত করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে শক্ত হতে হবে, ঠিক আছে? আপনাকে লুকে দাঁড়াইতে হবে যে আমি এটা করব, এইভাবেই করব, তুই পারলে কিছু কর। আপনি যদি এই ভয় করেন যে এর সাথে কিছু করলে কোম্পানির লোক বা এই লোক সেই লোক বা পাওয়ারফুল লোক এর সাথে এত কিছু করলে আমার চাকরি চলে যাবে, আপনি যদি একবারও চিন্তা করেন যে আপনার চাকরি চলে যাবে, তাহলে আপনি শেষ। তাহলে আপনাদের তো পাইছে, আর কোনো কথা নেই, ঠিক আছে? আর মানুষ সবসময় টক্সিক লোকগুলারই দেখবেন বেশি সাপোর্ট করে। ভদ্রচিত্র মানুষগুলারে মনে করে নতুন আসছে, কি কাজ করবে না করবে দুই চার কথা বলেই, এক জায়গায় একসাথে কাজ করলে দু চার কথা হয়, ভাই এগুলো সহ্য করতে হয়। হ্যাঁ, সহ্য তো আপনি করবেন, হ্যাঁ ধৈর্য তো আপনি ধরবেন, কিন্তু লিমিটের মধ্যে। যখন লিমিট ছাড়িয়ে যাবে, আপনার দিনার দায় কোনো টেনশন নাই, আপনার পারিবারিক কোনো টেনশন নাই, কিন্তু আপনার রুমে গেলে ওই মানুষটার কথাই ভাবছেন যে কালকে কাজে যাব, উনি আবার কী বলবে, ওনার সাথে কী বিষয় নিয়ে লড়াই হবে, আল্লাহ জানে। কীভাবে ওনার সাথে আমার টাইম পাস হবে, এই কীভাবে কাজে কোনটা করলে উনি খুশি হবে, এই যে একটা মানসিক টেনশন।